ছোটবেলায় আমি ভাবতাম যে বালিগঞ্জে বোধহয় প্রচুর বালি পাওয়া যায়, কিন্তু বড় হয়ে বুঝলাম ভুল, সবই ভুল। আপনি কনিষ্ঠতম প্রার্থী, সেটা কি আপনাকে কোনো বাড়তি চাপে রাখছেন? অল্প বয়স হওয়ার জন্য নিজের এলাকা চত্বরে দৌড়ে বেড়াতেও পারছি, তো সেটা আমি প্লাস পয়েন্ট হিসেবেই দেখছি। এবারে যে নির্বাচন হচ্ছে তার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ প্রার্থী। রাজনীতিবিদদের জন্য কোনো সীমানা হয়নি। দলের অবস্থান কিরকম লাগছে এই নির্বাচনে? আমরা কংগ্রেস করছি, আমরা আমাদের কথা বলবোই। আমরা 2016 সালেও দেখবেন এই বালিগঞ্জ সিটে আমরা খুব ভালো ভোট পেয়েছিলাম। প্রার্থীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আবার একজন বয়োকনিষ্ঠ, কোনো বাড়তি চাপ কি কিছু অনুভব করছেন? যুদ্ধক্ষেত্র, যিনি বয়োজ্যেষ্ঠ তাকে আমার প্রণাম, কনিষ্ঠ যে আমার থেকে তাকে আশীর্বাদ রইল। সে বেচারা প্রথমবার নেমেছে, কিন্তু তার সংগঠন আছে বটে, ভোট তো নেই। বালিগঞ্জ হচ্ছে সেই ঝিকিমিকি টুম্পা নির্বাচনী কেন্দ্র যেখানে আছেন মানুষ, আছে সমস্যা, আছে সম্ভাবনা, আছে রাজনৈতিক দরজা। তার কারণ বিধানসভা নির্বাচন একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি অন্যতম নির্বাচনী কেন্দ্র বালিগঞ্জ। এই ভোটে যদি আপনি জেতেন তাহলে বালিগঞ্জ কেন্দ্রের কোন সমস্যাগুলো সমাধান করতে সবার আগে সচেষ্ট হবেন? বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বহু সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সরকারি স্কুলগুলোকে খোলানো, তার পরিকাঠামোগত উন্নত করানো। আমাদের এখানে প্রচুর স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা খুবই খারাপ, সরকারি হাসপাতালগুলোর অবস্থা খারাপ, সেইগুলোকে ঠিক করা, ফলে শিক্ষা, স্বাস্থ্য। বালিগঞ্জ এমন একটা বৈচিত্র্যময় জায়গা যেখানে হাই রাইজে থাকা হাই ইনকাম লোকেরাও রয়েছেন, আবার স্লাম এরিয়াও রয়েছে। তো আপনি ভোটে জিতে আসলে দুই ধরনের মানুষের জন্য এমন কি কাজ করবেন যাতে দুপক্ষই উপকৃত হয়? এটা নির্ভর করছে সেই এলাকার মানুষের দাবির উপরে। নবার জিতেছি বিধানসভা নির্বাচনে, এবার দরবার হবে। আমি আগে থেকে ভেবে যাই না যে কি করবো, গিয়ে মানুষের কোনটা প্রয়োজন সেটা দেখি। এমএলএ হিসেবে যে টাকাটা আছে, এমএলএ ল্যাডের টাকা, সে টাকায় কুলোয় না। আমি বহু জায়গাতে বাইরের থেকে টাকা জোগাড় করে, অর্থাৎ সিএসআর ফান্ডের টাকা জোগাড় করে অনেক জায়গায় অনেক উন্নয়নের কাজ করেছি। এই নির্বাচনে আপনার উল্টো দিকে যেসব প্রার্থীরা রয়েছেন তার মধ্যে কার সঙ্গে আপনার সব থেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াইটা হবে বলে মনে হচ্ছে? অবশ্যই তৃণমূল কংগ্রেসের সঙ্গে। ওখানকার সিটিং এমএলএ তৃণমূল কংগ্রেসের ছিলেন বাবুল সুপ্রিয়, তিনি কোনো কাজ করেননি বলে আজকে একটা হেভিওয়েট শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দা থেকে এখানে বালিগঞ্জে নিয়ে আসা হলো। তিনি আমাকে বলেছেন বহিরাগত, তিনি যদি বিষয়টা ভালো করে জেনে নেন, সারা দেশেই বহু রাজনীতিবিদ আছেন যারা অন্য রাজ্যে গিয়ে দাঁড়ান। সেক্ষেত্রে আমি আমার বাড়ির থেকে সামান্য দূরে, খুবই কাছে, বরং আমি দূরে ছিলাম, খড়দায় ছিলাম, সেখান থেকে এসে বালিগঞ্জে দাঁড়াচ্ছি। উনি এই তৃণমূলের এত অন্যায়ের বিরুদ্ধে কোনোদিনও কিছু নিজেও বলেনি, পার্টিতেও বলেনি। তো দেয়ারফর সেইটা আমি ডেফিনেটলি মানুষকে মনে করিয়ে দিচ্ছি। আমরা অভয়া টিম বানাবো। যদি কোনো মহিলা মনে করেন যে তিনি অসুরক্ষিত বোধ করছেন, তিনি অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠাবেন, আমাদের অভয়া টিম সেখানে পৌঁছে যাবে এবং তাকে রেস্কিউ করে সেফ ডেস্টিনেশনে পৌঁছে দেবে। এই জায়গাটায় এসে আপনার কঠিনতম প্রতিদ্বন্দ্বী বলে কি কাউকে মনে হচ্ছে? আমি সবাইকেই কঠিন মনে করি। আমি কাউকে দেখতেই পাচ্ছি না, একদিনের জন্য দেখলাম না, দেওয়াল লেখাও ভালো করে দেখলাম না। কঠিনতম নয়, কিন্তু আমি নিজে ছোট বয়স থেকে বক্সিং করতাম, ভারতবর্ষের অধিনায়ক ছিলাম। স্বাভাবিকভাবে আমি সবসময় প্রতিপক্ষকে সবল হবে, দুর্বল হবে। বর্ষিয়ার নেতাদের লেগেসি তো বালিগঞ্জ দেখেছে, কিছু করেনি। তার মানে তৃণমূল বালিগঞ্জের জন্য কিছু করতে চায় না। যারা বস্তিতে থাকে, যাদের কথা বড়াই করে মানবিক সরকার, মা মাটি মানুষের সরকার, তাদের জন্য কি করলো? এই চত্বর এবং একাধিক জায়গায় প্রচুর বস্তি অঞ্চল রয়েছে, সেই বস্তি অঞ্চলগুলোতে খাবার জলের সমস্যা থেকে শুরু করে পাকা ছাদ নেই। আমরা এমএলএ ফান্ড থেকে সেগুলো করার ব্যবস্থা করব। সব থেকে প্রথমে তো আমি বলবো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গেছে। এখানে এতগুলো থানা আছে, কিন্তু এখানে এত ক্রাইম বেড়ে যাচ্ছে। আমাদের এমএলএ ফান্ডের 1/3 টাকা আমরা মহিলাদের ক্ষমতায়নের জন্য, মহিলাদের উন্নয়নের জন্য ব্যবহার করব। রাস্তাঘাট, সেখানে বাচ্চারা যাচ্ছে, স্কুলে যাচ্ছে, রিক্সা ঘুরছে, মানুষ হাঁটছে, আমার সামনেই একজনের পা মুচকে গেল। এটা তো বালিগঞ্জের মতন জায়গায় হবার কথা না। এই বিজেপিকে যারা পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে এবং এই বিজেপিও যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি, মানুষের জন্য আমাদের রাজনীতি, আমার মতাদর্শ, আমার প্লাস পয়েন্ট, সেটা নিয়ে লড়াই করব। উত্তাল রাজনীতি ঝাঁপতাল চলুক, কিন্তু হিংসা যেন দেখতে না হয় এই নির্বাচনে। তারকার চোখে তারকা কেন্দ্র আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, হয়তো অন্য কোনো কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।